সমস্ত বাদ আলেমরা মৌলানা মিজানুর রহমান আজারি হুজুরকে বাদ ভাঙিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়ে তাকে 4টা বছর বাইরে খাটাতে হয়। এই বিষয় নিয়ে আমরা বিচার চাই। আর যারা বাজে কথা বলেছিল, এই সমাজে একটা উশৃঙ্খলার সৃষ্টি করেছিল, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। যারা আমার এই ভিডিওটি দেখতে আছেন সবাইকে জানাই ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, খুবই একটা খুশি সংবাদ যে যার অপেক্ষায় আমরা 4টা বছর ছিলাম, আর উনিও 4টা বছর বিদেশের জমিনে ছিলেন, নিজের দেশ ছেড়ে। মৌলানা মিজানুর রহমান আজারি হুজুর, আলহামদুলিল্লাহ, উনি আবারও আমাদের মধ্যে ফিরে এসেছেন। তো প্রিয় বন্ধুগণ, আমি দুটি কথা বলতে চাই। দেখেন, মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুর উনি কিন্তু একজন সম্মানী একজন ব্যক্তি, অনেক শিক্ষিত একজন মানুষ, একজন আলেম মানুষ। আর যাদের এই মিথ্যা অপবাদের কারণে, আর যাদের এই বাদ কথার কারণে, যে অত একজন বিজ্ঞ আলেম যিনি আমাদের মধ্যে সেখানে যে 4টা বছর বিদেশের জমিনে ছিলেন, অবশ্যই আমরা উনি এখন দেশে ফিরে এসেছেন, অবশ্যই যাদের কারণে উনি 4টা বছর বাইরে ছিলেন, অবশ্যই আপনারা তাদের বিরুদ্ধে আন্দোলনে সবাই মাঠে নামেন। এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ চাই। যে সমস্ত বাদ কিছু আলেমরা ওনার সম্পর্কে বাদ কথা বলেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, আর এর কারণে যে মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুর উনি বিদেশের জমিনে ছিলেন, অবশ্যই আমরা এর বিচার চাই, এর প্রতিবাদ চাই। আমার বাড়ি কিন্তু দেখেন সিলেট মৌলভীবাজার। প্রয়োজন হলে আমরা মৌলভীবাজার থেকে, সিলেট থেকে গাড়ি ইনশাল্লাহ ঢাকার দিকে রওনা হবে। আপনারা সবাই এই বিষয় নিয়ে রাজপথে, ঢাকার রাজপথে বাহির হন। যে সমস্ত বাদ আলেমরা মৌলানা মিজানুর রহমান আজারি হুজুরকে বাদ ভাঙিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়ে তাকে 4টা বছর বাইরে খাটাতে হয়, এই বিষয় নিয়ে আমরা বিচার চাই। আর যারা বাজে কথা বলেছিল, এই সমাজে একটা উশৃঙ্খলার সৃষ্টি করেছিল, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। দেখেন, মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী উনি তো সবাইকে কাফের ফতোয়া দিয়ে থাকেন, কিন্তু উনি যে নিজে কোন দিন কাফির হয়ে আছেন তা কি উনি খেয়াল করেছেন? মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী এই জানোয়ারটা কিন্তু মিজানুর রহমান আজহারি হুজুরের বিরুদ্ধে কথা বলেছিল। এই কথার কিন্তু এখন প্রমাণ দিতে হবে। উনি দেশে ফিরে এসেছেন, উনি কোন যুক্তিতে মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুরের বিরুদ্ধে কথা বলেছিলেন, এত বাদ কথা বলেছিলেন, উনি এখন প্রমাণ দিতে হবে। আর না হলে এদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আরও একটা হয়েছে যে ঠেলে দেই। দেখেন, সারা জীবন সে একটা ছিল বাউল শিল্পী, তার না আছে কোনো ইলম, না আছে কোনো আমল। আপনারা দেখেন অবশ্য তাকে সোশ্যাল মিডিয়াতে ওয়াদের নামে যে গান বাজনা, ইয়ার্কি আড্ডা করে, যে তাহেরি এত বাদ কথা করেছে। আর একজন বাউল শিল্পী, তার কি জ্ঞান আছে? সে চায় মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুরকে পরামর্শ দিয়ে থাকে। তার কি জ্ঞান আছে? সে একজন এত বড় বিজ্ঞ আলিমকে পরামর্শ দেবে? আর আরেকটা আছে যে কৌমির আলেম, আসলে সে কৌমির নামে বন্ডা। কৌমির আলিমের মধ্যে সবাইকে কলঙ্কিত করতেছে সে, যে হাফিজুর রহমান সিদ্দিকী, দেখেন তাকে আলিম বলাই ঘৃণা লাগে। সে কিন্তু অনেক বাদ কথা বলেছিল। আপনারা সবাই দেখছেন অবশ্য সেই সময়কাল হাসিনার আমলে যে মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে হাফিজুর রহমান সিদ্দিকী এত বাদ কথা বলেছিল, এমনকি সাধারণ মানুষের সামনে
এনাকে এক আলিম আর আলিমকে কিন্তু বাটপার বলে আখ্যায়িত করেছিল। অবশ্যই আমরা এখন মৌলানা মিজানুর আজহারি হুজুর দেশে ফিরে এসেছেন, অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আমরা বিচার চাই। আর যারা এনাকে বাদ কথা বলেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।